হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট ঝুম্পা মণ্ডল। আজকে আমার ছিল একটা ওয়ান ডে গ্র্যান্ড মেকআপ হেয়ার গ্রোথ সেমিনার অর্গানাইজড বাই কর্মা ইন্টারন্যাশনাল। তো সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম, আমরা ওলা বুক করেই গিয়েছিলাম। এটা ছিল ভার্দে ভিস্তা, একটা ব্যাঙ্কোয়েট হল যেটা ছিল গড়িয়াতে। তো ওখানে আমি আর আমার এক ফ্রেন্ড গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় বাজে 10:30। তো ওখানে অ্যাকচুয়ালি সেমিনারের টাইম ছিল 10টা থেকে, তো আমি একটু লেট করেই গিয়েছিলাম। তো দারুণ এক অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো প্রথমেই আমরা লিফটে করে ওপরে উঠে গিয়েছিলাম এবং ওখানে ছিল একটা রিসেপশন যেখানে আমাদের নাম এবং আমাদের লাঞ্চের কুপন দেওয়া হচ্ছিল। ওখানে নাম এনরোল করা হচ্ছিল এবং কোন ম্যামের স্টুডেন্ট সেটা জিজ্ঞাসা করা হচ্ছিল। তো আমরা প্রিয়া ম্যামের স্টুডেন্ট হয়েই ওখানে গিয়েছিলাম। আর থ্যাংক ইউ সো মাচ প্রিয়া ম্যামকে। ম্যামের জন্যই আমি ওখানে আজকে যেতে পেরেছি। একটা দারুণ অপরচুনিটি, মানে আমি তো ভাবতেই পারিনি যে এতটা ওখানে আমি এত কিছু পাবো ওখান থেকে, এত কিছু নতুন নতুন টেকনিক শিখবো, নতুন নতুন মানুষের সঙ্গে আমার পরিচয় হবে। এতগুলো ম্যাম ছিল ওখানে, তারপর ওখানে ছিল ক্রোনদা, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। সত্যি আমি তো এই ফার্স্ট টাইম ওয়ার্কশপ গেলাম, আমি এটার কথা জীবনেও ভুলবো না, কারণ এটা আমার কাছে একটা আশ্চর্যতম একটা ব্যাপার, মানে যেটা আমার মানে হৃদয় ছুঁয়ে গেছে এমন একটা ব্যাপার। তো ওখানে আমরা যখন পৌঁছালাম তখন অলরেডি প্রথম যে মেকআপ লুকটা ছিল, যে লুকটা করছিলেন ম্যাম হচ্ছে শর্মিষ্ঠা ব্যানার্জি। তো ম্যাম একটা মুসলিম ব্রাইড লুক করছিলেন ফুলমণিদির ওপর। ফুলমণিদির সঙ্গে আমার অনেক আগেই পরিচয় হয়েছে। ফুলমণিদি একজন ভীষণ ভালো মডেল, যিনি আমার ম্যামের কাছে একবার এসেছিলেন, একবার না দুবার। তো ফুলমণিদিকে এর আগেও আমি মডেল হিসেবে দেখেছি, মানে ভীষণ ভালো মডেল। আর সত্যি বলতে কি এই প্রফেশনে এসে না, মানে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি মানে এই প্রফেশনের মধ্যে একটা সবসময় একটা আনন্দ রয়েছে। আমরা গেলাম কি কাউকে সাজালাম বা এই সমস্ত সেমিনার অ্যাটেন্ড করার মধ্যে আমাদের যে আনন্দ আছে, মানে সব কিছুতেই মানে এত সুন্দর একটা ব্যাপার রয়েছে। তো সত্যি আমি মানে এই মেকআপের ব্যাপারটাকে মানে নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়ে এখন আমি সত্যি খুব মানে ভালো অনুভব করি যে ভাগ্যিস আমি এই মেকআপের ব্যাপারটাকে বেছে নিয়েছিলাম। যাই হোক, এটা ছিল আমাদের লাঞ্চ কুপন। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো। আজকে আমরা সবাই ব্ল্যাক ড্রেস পরেছিলাম, কারণ আমাদের আজকে ড্রেস কোড ছিল ব্ল্যাক, আর আমি ব্ল্যাক শাড়ি পরে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের মেকআপ শুরু হয়ে গেছে, প্রথম লুক স্টার্ট হয়ে গেছে। তো শর্মিষ্ঠা ম্যাম এটা করছিলেন, খুব সুন্দরভাবে আমাদের শিখিয়েছেন নতুন নতুন টেকনিক, নতুন নতুন জিনিসপত্র। এখানে এই যে দিদি আমাদের জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের কোড নাম্বার কত আছে, তো আমার ছিল 76। প্রত্যেকটি টেবিলের ওপর একটি করে কুপন এবং একটি করে খাতা এবং একটি করে পেন রাখা ছিল, এবং মাঝখানে ছিল অনেকগুলো জলের বোতল, সাথে ছিল যে পোলো লজেন্সগুলো হয় না ওই কাঁচের বাটিতে, সেগুলো ছিল। তো তারপর ওখানে আমরা গিয়ে বসলাম। বসার পর খানিকক্ষণ পর আবার নেক্সট লুক শুরু হয়ে গিয়েছিল। তো আমরা ভীষণই মজা করছিলাম। মাঝে মাঝে ম্যামরা কোশ্চেন জিজ্ঞাসা করছিলেন এবং অ্যান্সার দিলে আমরা গিফটও পাচ্ছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে আমার আরেক দিদির সাথে দেখা হয়, যার সাথে অনেক আগে আমার পরিচয় ছিল, পূজাদি, এই যে বসে আছে। তো পূজাদির সঙ্গে আমার পরিচয় প্রায় 5-7 বছর আগে। আমরা একসাথে একটা কোর্স করেছিলাম, বিউটিশিয়ান কোর্স। তো এই যে ম্যাম অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, আর অনেকেই তার উত্তর দিয়ে প্রাইজ জিতে নিচ্ছিলেন। তারপর ওখানে ছিল রেকর্ড থেকে
একটা স্টোর, অ্যাফলেজার থেকে একটা স্টোর, রিকর্ডের যে অনার তিনিও ছিলেন। উনি কত 70% ডিসকাউন্ট ছিল, অ্যানাউন্সড করে দিয়েছিলেন যে ওদের নতুন একটা শপ ওপেনিং হয়েছে সল্ট লেকে। তো সেখানে আমাদের জন্য অনেক পার্সেন্ট ছাড় ছিল, আমাদের যাওয়ার কথা উনি বলছিলেন। তো তারপর আমরা তখন প্রায় 1টা-2টো নাগাদ বেজে গিয়েছিল। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো এই লুকটার পর আরেকটি লুক হয়েছিল এবং তারপর আমাদের লাঞ্চ করার কথা বলা হয়েছিল, মানে তারপরে ব্রেক ছিল। তো যাই হোক, তার আগে আমরা একটু কফি খেয়েছিলাম, কফি আর বিস্কিট। তো এই যে পূজাদি, এই বললাম না যে পূজাদির সাথে আমার অনেক দিনের আলাপ। তো এই লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপর আরেকটি অন্য মডেল নিয়ে অন্য আরেকটি ম্যাম এসে ওখানে পৌঁছালেন। তারপর আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তো ওয়াশরুম থেকে একটু জানলা দিয়ে এই গ্রিন অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের একটু দেখালাম, যেটা আমি খুবই পছন্দ করি এবং খুব শান্তি লাগে এই সমস্ত চারিদিকটা অনেকটা সুইমিং পুল ছিল, এটা আমাকে মুগ্ধ করেছে। তো সব কিছু মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা, মানে একটা দিনে 5-5টা লুক ছিল, 5-5টা সেলিব্রিটি ম্যামদের থেকে। তো এটা ছিল আমাদের নেক্সট মডেল, যার উপরে একটা ওয়েস্টার্ন লুক করছিলেন। ম্যাম ছিলেন রুমকি সাহা। তো রুমকি সাহা ম্যাম ওনার উপর একটি ওয়েস্টার্ন লুক করছিলেন। তো এই মডেলের সাথেও আমার আগে দেখা হয়েছে, আমি যে ম্যামের কাছ থেকে মেকআপ শিখেছি। তো সেখানেই এই মডেল দিদি ওখানে মানে মডেল হিসেবে একদিন এসেছিলেন। তো এই যে আমরা লাঞ্চ টাইমে চলে এসেছি খাবার খেতে। তো খাবারের সমস্ত মেনুগুলো আর খাবারের টেস্ট অসম্ভব ভালো ছিল, মানে মুগ ডাল থেকে শুরু করে কাশ্মীরি পোলাও থেকে শুরু করে ছানার কোপ্তা ছিল, চিকেন ডাক বাংলো ছিল, আইসক্রিম ছিল, চাটনি, পাঁপড়, স্যালাড, বোঁদে, বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে এবং সবাই খুব এনজয় করে খাচ্ছিল। তো সমস্ত পরিবেশনা ছিল অঞ্জনা ম্যামের। অঞ্জনা ম্যাম হলেন কর্মা ইন্টারন্যাশনালের অনার। তো অঞ্জনা ম্যামের জন্যই আমরা এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি এবং উনি সবটা নিজে হাতে সঞ্চালনা করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এমন একটা উপহার দেওয়ার জন্য। আর তার সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মেকআপ আর্টিস্টদের সাথে অনেক পরিচয় হয়েছে। ওখানে আলাপ হয়েছে প্রণদার সাথে, আরও সেলিব্রিটি যারা ছিলেন তাদের সাথে। তো এটা ছিল আমাদের স্টার জলসারই বোধহয় 2 শালিকের একজন মডেল, যাকে সাজিয়েছিলেন রুমা মেকওভার বলে এক ম্যাম। তো তারপর আমার সবচেয়ে ফেভারিট মডেল সুনন্দা, মানে আমি তো ভাবতেই পারিনি যে এখানে মডেল হিসেবে আমি ওনাকে দেখতে পাবো। মানে আমার ওনাকে দেখার খুব ইচ্ছে ছিল। যাই হোক, আজকে ওনাকে দেখতে পেলাম এবং সত্যি মানুষ হিসেবে সুনন্দাদি অনেক ভালো মনের মানুষ, যিনি সবার সাথে এত সুন্দর করে কথা বলছে, এত সুন্দর করে মিশছে। অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড। তারপর এই ম্যাম ছিল রাজলক্ষ্মী ম্যাম, যিনি এই মডেলকে সাজিয়েছিলেন
ম্যাম এই মডেলের একটা রিসেপশন ব্রাইড লুক করেছিলেন। আর এই যে অঞ্জনাদি, ইনিই হচ্ছে সব মানে কর্মা ইন্টারন্যাশনালের ওনার। তো রাজলক্ষ্মী ম্যাডাম আমাদের এয়ার ব্রাশ মেকআপ দেখিয়েছিলেন, এবং এর আগে রুমকি সাহা ম্যামও আমাদের এয়ার ব্রাশ মেকআপ লুক দেখিয়েছিলেন। তো তারপর আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ যে মডেল এসেছিলেন তাকে অসম্ভব সুন্দর দেখতে। তারপর অনেকক্ষণ আমরা ছবি তুলে নেওয়ার পর আমরা ওখানে বসেছিলাম। তো রাজলক্ষ্মী ম্যাম অনেক সুন্দর তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন, মেকআপের টিপস। তো তারপর এখানে ছিল অমিত দাদার মানে অমিত স্যারের বার্থডে সেলিব্রেশন। তো আজকে উনি হলেন ডিজিটাল মার্কেটিং করেন, মানে আমাদের সেই সময়তে নলেজও দিচ্ছিলেন যে কীভাবে তোমরা ফেসবুক প্রোফাইলে গ্রো করবে। তো সেই জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তো আজকেই ছিল দাদার বার্থডে, সেই জন্য আমরা ওখানে বার্থডে সেলিব্রেশন করছিলাম বা করছিলাম, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো মডেলরা সবাই নাচতে শুরু করে দিয়েছিল এবং আমরাও নাচতে শুরু করে দিয়েছিলাম, কারণ ওখানে দারুণ মিউজিক ছিল। সুনন্দাদের সাথে সবাই সেলফি তুলতে ব্যস্ত ছিলাম। খুব ভালো একজন মানুষ, এত মিষ্টি দেখতে, লক্ষ্মী মন্দির। আমি খুব কাছ থেকে আমাকে দেখতে যাওয়ার এসেছিলাম, কারণ সেটাও আস্তে আস্তে এগিয়ে চলতে শুরু করে নিয়েছি। তো আর আমি কিছু বলবো না, অনেক কেটেছে। তো তোমরা দেখতে থাকো, আমি কথা বললে ডিস্টার্ব হবে।